ছাত্রীরা আশা করি ভালো আছিস। আমরা দেখতে দেখতে 7 চ্যাপ্টারে এলাম, যেখানে সব থেকে সাইকোলজি রিলেটেড যে বিষয়টা আমরা জানি, মনের বিজ্ঞান, মনোবিজ্ঞান, মেন যে বিষয় সেইটাই কিন্তু আমরা এসে গেছি। সেটা হলো কি, আমরা অস্বাভাবিকতার ধারণা, অর্থাৎ অ্যাবনর্মাল সাইকোলজি যে বিষয়টা, যেটা নিয়ে সাইকোলজির মূল বিষয়বস্তু, সেটা কিন্তু সেই চ্যাপ্টার। তো এই যে চ্যাপ্টার, যেটাকে আমরা, যে চ্যাপ্টারের নাম 7 চ্যাপ্টার, যেটা মনোবৈজ্ঞানিক অসঙ্গতি বলা হয় বা ব্যত্যয়। ঠিক আছে, আবার বলছি, মনোবৈজ্ঞানিক অসঙ্গতি বা ব্যত্যয়। ব্যত্যয় ওয়ার্ডটার সাথে কিন্তু তোরা প্রচলিত নয় বা তোরা পরিচিত নয়, সেই জন্য এই ব্যত্যয় কথাটা অবশ্যই আমরা আলোচনা করব, যে ব্যত্যয় বলতে কি বোঝো। এবং এটার একটা ইংরেজি ওয়ার্ড হচ্ছে একটাই, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স। ডিসঅর্ডার্স কথাটা আমরা শুনেছি, মেন্টাল ডিসঅর্ডার্স শুনেছি, কিন্তু আমরা ব্যাধি কথাটাও শুনেছি, কিন্তু ব্যত্যয় ওয়ার্ডটা আমরা শুনিনি। বাতুলতা কথাটা আমরা খুব একটা পরিচিত নয়। অনেকেই জানি, অনেকেই বলেন যে বাতুলতা, আমরা পাগলামি কথাটা শুনেছি কিন্তু বাতুলতা শুনিনি। তো কিছু ওয়ার্ড আমরা কিন্তু পড়বো অবশ্যই। এবং সেই যে আজকে আমরা যখন 11 ক্লাস করেছি, আমরা অনেক সময় বারবার বলি যে 12-এ উঠলে কিন্তু এই জিনিসগুলো, হোয়াট ইজ, কী কী মানসিক ব্যাধি আছে, কি কি হতে পারে, তার কি সিমটমস, বা কেন এগুলো হতে পারে, কখন আমরা সেটাকে ডিসঅর্ডার্স বলবো, কখন সেটা বলবো না, রেগুলার লাইফেই সেটা ঘটে থাকে, হঠাৎ করে কেনই বা ডিসঅর্ডার্স বলবো, সেগুলো কিন্তু আমরা এবার এসে গেছি জানার জন্য, অর্থাৎ আমরা কিন্তু সেগুলো জানতে পারবো। শুরু করি, যে আমরা অস্বাভাবিকতার ধারণা, সেটা আমরা বুঝতে পারছি, মেন্টাল বা অস্বাভাবিক কি বলে, যে ব্যত্যয় সম্পর্কে আমরা আলোচনা করব, সেটার আগে সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই যে সাইকোলজির এই পার্টটা, এটা কোন সাইকোলজির অর্থাৎ কোন ব্রাঞ্চের অন্তর্গত। আমরা জানি যে আমরা কিন্তু 11-এ করে এসেছি, সাইকোলজির যে ব্রাঞ্চ হয় তাকে আমরা মেনলি দুভাগে ভাগ করি, পিওর সাইকোলজি আর অ্যাপ্লাইড সাইকোলজি। পিওর সাইকোলজির একটি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হলো এই অ্যাবনর্মাল সাইকোলজি। এই অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞানের সেই শাখা, যেখানে কিন্তু শুধুমাত্র যে একটা মানুষের অ্যাবনর্মাল বিহেভিয়ার, এই অ্যাবনর্মাল কথাটাও কিন্তু অনেক বিতর্ক আছে, যে আমরা খুব সহজে বলে দিই অ্যাবনর্মাল, কিন্তু অ্যাবনর্মাল কথাটা কিন্তু সেই অর্থে নয়, কিছু ক্ষেত্রে অবশ্যই সেই অর্থে, কিন্তু যাকে সেটা নিয়ে আমরা আলোচনা করব। আগে বলি যে এই অ্যাবনর্মাল সাইকোলজি বা অস্বাভাবিক মনোবিজ্ঞান যেটা, সেটা কিন্তু মনোবিজ্ঞান এমন একটা জায়গা যেখানে কেবলমাত্র যে মানুষের অ্যাবনর্মাল বা নর্মাল বিহেভিয়ার নয়, এমন আচরণ নিয়ে আলোচনা করে তা কিন্তু নয়। তাহলে আমাদের জানতে হয় হোয়াট ইজ নর্মাল বিহেভিয়ার। তাহলে স্বাভাবিক আচরণ কোনটা, যার সাথে আমরা কম্পেয়ার করব যে এটা অ্যাবনর্মাল। তো এই স্বাভাবিক আচরণ, তার বৈশিষ্ট্য, অ্যাবনর্মাল বিহেভিয়ার তার ক্যারেক্টারিস্টিক্স, এছাড়াও কিন্তু আমাদের যে মেন্টাল ডিসঅর্ডার, মানসিক ব্যাধি বা মানসিক ব্যত্যয়, সেগুলো কি রকম হতে পারে, কি তার সিমটমস, লক্ষণগুলো কি কি, অর্থাৎ তাকে কোন জায়গাতে গেলে সেইটা মানসিক ব্যাধির পর্যায়ে পড়ছে, কখন আমরা তাকে বলবো যে এটা একটা ডিসঅর্ডার। এই যে জায়গাগুলো, এগুলো কিন্তু আমরা অবশ্যই, এবং শুধুমাত্র তো আমি লক্ষণ দেখলাম, একজন সাইকিয়াট্রিস্ট শুধুমাত্র বলে দিলেন এটা এই, তা তো করলে চলবে না। তাহলে তাকে কিভাবে প্রতিকার, অর্থাৎ তাকে কোন পথে, কোন চিকিৎসা, কোন থেরাপি প্রয়োজন হলে, এবং কোন থেরাপি, এবং কিভাবে তাকে সাইকোলজিক্যাল দিক থেকে হোক বা কিভাবে তাকে প্রতিকার করা যায়, কি করলে সে সুস্থ হয়ে যাবে, তাহলে, এবং তার কারণ কি কি কারণে এটা ঘটলো, তার সেক্ষেত্রে আমরা অনেকবার তার কেস হিস্ট্রি, তার সঙ্গে কথা বলা, এই সমস্ত কিছুর মাধ্যম, এই সমস্ত কিছু কিন্তু অ্যাবনর্মাল সাইকোলজিতে আলোচনা করা হয়। অর্থাৎ অস্বাভাবিক মনোবিজ্ঞানের সেই শাখা, যেখানে কিন্তু শুধুমাত্র শুধুমাত্র অ্যাবনর্মাল কথাটা অবশ্যই নয়, স্বাভাবিক অস্বাভাবিক আচরণ কোনগুলো, তার কারণ, তার শ্রেণীবিভাগ, কি কি দিক থেকে কিভাবে ভাগ করা হয়েছে, কোনটাকে নিউরোসিস, কোনটা সাইকোসিস, কোনটার কি সিমটমস, এবং কি
মানসিক ব্যাধি রয়েছে তার কি কি কারণ, তার লক্ষণ, তার চিকিৎসা, তার প্রতিকার, এই সমস্ত কিন্তু এখানে আলোচনা করা হয়। তাই আগে অ্যাবনর্মাল বিহেভিয়ার, নর্মাল বিহেভিয়ার এগুলো জানার আগে আমাদের অবশ্যই এটা জানা দরকার। এবং এরপর যদি আমরা আসি যে অবশ্যই প্রথমেই আমরা বলে দিয়েছি যে অ্যাবনর্মাল সাইকোলজি কিন্তু শুধুমাত্র এই জায়গাটাই অস্বাভাবিকদের নিয়েই আলোচনা করে না, স্বাভাবিকদেরও নিয়ে আলোচনা করে। আমরা খুব সহজে একটা ওয়ার্ড বলে ফেলি যে কি অ্যাবনর্মাল দেখ, এবং কখনো কখনো সেই কথাটা কিন্তু অনেকে খারাপ লেগে যায়। কিন্তু এই আজকে এটা বলছি যে অ্যাবনর্মাল কথাটা কিন্তু সেইভাবে নয়। নর্মাল কোনো মানে এইটা আমার স্বাভাবিক আচরণ, সেটা কিন্তু কোনো ক্রাইটেরিয়া বা কোনো পার্টিকুলার কিছু নেই যে এটাই আচরণটা স্বাভাবিক। যে আচরণটা আমার কাছে স্বাভাবিক বা কোথাও স্বাভাবিক, সেটা অন্য জায়গায় হয়তো অস্বাভাবিক। একজন কেউ ছেলে বা মেয়ে সাপকে নিয়ে খেলা করছে, তাহলে কখন সেটা স্বাভাবিক? যদি সেই ব্যক্তি সাপুরে হয় তবে তার কাছে সেটা নিয়ে স্বাভাবিক খেলা করা, আর যদি সেটা না হয় তাহলে নিশ্চয়ই স্বাভাবিক নয়। তাহলে জীবনে কিন্তু সমস্ত মানে পার্টিকুলার এই আচরণটাকে স্বাভাবিক বলবো, এই আচরণটাকে আমি মানে নর্মাল বলবো বা নর্মাল নয়, এটা কিন্তু নেই। যে এবং সেটা ভ্যারি করে বিভিন্নভাবে, অর্থাৎ সামাজিক দিক থেকে, কালচারাল দিক থেকে, অর্থাৎ সাংস্কৃতিক দিক থেকে, নৈতিক দিক থেকে, সমস্ত দিক থেকে। এমন কোনো আচরণ হয়তো এখানে স্বাভাবিক, সেটা অন্য জায়গায় কিন্তু একদমই স্বাভাবিক নয়। তাহলে স্বাভাবিক আচরণের কিন্তু নির্দিষ্ট কোনো মানদণ্ড নেই যার সঙ্গে আমরা তুলনা করব যে এই আচরণটা অস্বাভাবিক। কিন্তু তবুও কিছু ক্রাইটেরিয়া থাকে, তবুও কিছু একটা দিক থাকে যেখানটাকে বলতে পারি যে এই ব্যক্তি, যেমন আমরা বলতে পারি কোনো একজন মানে আমরা যখন পরিবেশের সঙ্গে যে কোনো অবস্থার সঙ্গে সুষ্ঠুভাবে সঙ্গতি বিধান করতে পারছি, সবার সঙ্গে মানিয়ে চলতে পারছি, যে কোনো পরিস্থিতি আসুক না কেন সবার সঙ্গে হাসি এবং ঠাট্টা সব কিছুর মধ্য দিয়ে জীবনের যে রিয়েলিটি, বাস্তবতা বোধকে বুঝতে পারছি, যখন যেখানে যেরকমভাবে রিয়্যাক্ট করার, অর্থাৎ অতিরিক্ত নয় আবার কমও নয়, অর্থাৎ যেখানে যতটুকু প্রয়োজন আচরণ করতে পারছি, সেই বিহেভিয়ারগুলোকে আমরা একটা দিক থেকে অ্যাবনর্মাল বলতে পারি। আবার যখন সেই আচরণটা যখন অন্য একটা জায়গার সাথে তুলনা করছি, যদি দেখি সেটা অ্যাবনর্মাল, যেমন আমরা একটা ক্লাসে যখন ইন্টেলিজেন্স মাপা হয়, আমরা দেখা গেছে যে 100 জনের মধ্যে যদি মানে 60% অর্থাৎ অ্যাভারেজটাই কিন্তু আমরা স্বাভাবিক বলি, ঠিক আছে। 60% 40% যেখানে রয়েছে, সেই 40%-এর মধ্যে কিন্তু মানে 60%ই কিন্তু হচ্ছে কি বললাম স্বাভাবিক বুদ্ধির অধিকারী। 40%-এর মধ্যে এখানে যদি সেই সমস্ত কিছুকেই আমাদের লাইফে দেখ নর্মাল প্রবাবিলিটি কার্ভ, আমরা এটা অনেকবার 11-এ আলোচনা করেছি, তাও আমরা জেনে নিই। এটাকে আমরা বলি এনপিসি অর্থাৎ নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভ, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মাঝখানটার অংশটা, দেখ বেশিরভাগ ক্ষেত্রে এই যে ইন্টেলিজেন্স টেস্ট করা হয়েছিল 100 জনের মধ্যে 60% অর্থাৎ এই জায়গাটাই ফোলা। সব থেকে স্বাভাবিক যারা আমরা, সেই জায়গাটা হচ্ছে এইখানটা, যার জন্য এবং এর পরিমাণটা হচ্ছে সব থেকে দেখ বেশি। যত প্লাসের দিকে যাচ্ছি কমছে, মাইনাসের দিকেও কিন্তু কমছে। এবং দেখা গেছিল যে এটা যদি 60% হয় তাহলে আমার পড়ে রইল কত, 40%। তাহলে 40%-এর মধ্যে প্লাসের দিকে ছিল 20%, মাইনাসের দিকেও কিন্তু ছিল 20%, এবং তার মধ্যে এই এনপিসি কার্ভ মানে 14% ছিল হয়তো বেশি ভালো। তো এই যে জায়গাটা সেটাও কিন্তু হচ্ছে প্রতিভাবান, এবং এই যে জায়গাটা এটাও কিন্তু হচ্ছে একদম জড়ধি। তাহলে দেখা যায় এই পোর্শনের সংখ্যাও যেমন কম, এই পোর্শনের সংখ্যাও তেমন কম। অর্থাৎ যারা স্বাভাবিক তারা রয়েছে এখানটাতে, যারা স্বাভাবিকের থেকে আলাদা তারাই অ্যাবনর্মাল। কি বললাম? নর্মাল হচ্ছে যারা এই পোর্শনে রয়েছে, অ্যাবনর্মাল হচ্ছে অ্যাব শব্দটার অর্থটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা থেকে আলাদা, অর্থাৎ যেটা অ্যাব কথার অর্থ হচ্ছে অ্যাওয়ে বা দূরে, যেটা স্বাভাবিক নয়। তাহলে সেক্ষেত্রে যারা প্রতিভাবান, যারা প্লাসের দিকে, যারা ভীষণ ভালো, তারাও কিন্তু স্বাভাবিক নয়। অর্থাৎ স্বাভাবিকের থেকে যেটাই আলাদা
সেম ভাবে যারা এপাশে তারাও কিন্তু স্বাভাবিক নয়। তাহলে এরা কি তাহলে অ্যাবনর্মাল? এরা কি অ্যাবনর্মাল? হ্যাঁ, এরাও এই, তার মানে অ্যাবনর্মাল ওয়ার্ডটা আমাদের কাছে কিভাবে আসছে? যারাই স্বাভাবিক থেকে দূরে সেটাই হচ্ছে অ্যাব, অর্থাৎ অ্যাবনর্মাল। তাহলে তাদেরকে এই পোর্শনটা, এই জায়গাটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখার জন্য এবং বোঝার জন্য। একটা স্কুলে ভীষণ বড় চুল খুব কম, আবার একদম ছোট চুল, তার মানে মাঝারি চুলের সংখ্যা এখানে, আবার খুব লম্বা খুব কম, খুব বেটে খুব কম, তাহলে মাঝারি হাইট এখানে, অর্থাৎ সবাই কিন্তু এই নর্মাল যারা, অ্যাভারেজ যারা, তারা কিন্তু এখানে অবস্থান করছে। তাহলে আমাদের কাছে স্বাভাবিকতার পার্টিকুলার ক্রাইটেরিয়া বা পার্টিকুলার মানদণ্ড কিন্তু নেই। তাহলে স্বাভাবিক থেকে যেটাই আলাদা সেটাই হয়ে যায় অ্যাবনর্মাল। তাহলে অ্যাবনর্মাল আচরণ, অস্বাভাবিক আচরণ কেন হচ্ছে, কিসের জন্য, এবং যে আচরণকে আমরা অ্যাবনর্মাল বলছি, কখন বলছি, বা আমরা অস্বাভাবিক বলছি বা অতিরঞ্জন বলছি, যে আচরণ যেটা আমার রেগুলার লাইফকে ভীষণভাবে বিঘ্নত করছে, তখন কিন্তু আমরা বলছি। আমাদের প্রত্যেকের মুড খারাপ হয়, প্রত্যেকের মুড ওঠাপড়া করে, কিন্তু মুড কখন ডিসঅর্ডার? যখন সেই মুড এমনই খারাপ, হয়তো আমার কিন্তু সেটা আর আমি ফিরতেই পারলাম না, অর্থাৎ আমি স্বাভাবিক জীবনে আর ফিরতে পাচ্ছি না এবং রেগুলার লাইফ, তখন আমার কাছে সেটা কিন্তু ডিসঅর্ডার। তাহলে এমন কিছু সিমটমস যেগুলো আমাদের রেগুলার লাইফে ঘটে, যেগুলো প্রবলেম আমাদের, ছোটোখাটো প্রবলেম কেন, অনেক প্রবলেম আমাদের মধ্যে থাকে, তখন কিন্তু আমরা সেটাকে নিয়ে অত ভাবলে চলবে না। যদি আমরা সেইটা কোনো সমস্যা তৈরি করে এবং আমার স্বাভাবিক জীবনে প্রবলেম আসে, তখন কিন্তু আমাদের সেইটা নিয়ে ভাবতে হবে। তাহলে হোয়াট ইজ নর্মাল বিহেভিয়ার? সেই নর্মালের কোনো পার্টিকুলার মানদণ্ড নেই, তবে যেখানে যেটা স্বাভাবিক, যখনই সেই সময়ের জন্য হয়তো স্বাভাবিক, আবার সেই আচরণটা একটি ছেলের রোজ পড়া পারে, একটি স্টুডেন্ট প্রতিদিনই পড়াশোনা করে আসছে, রেগুলার ক্লাসে পড়া পারছে, হঠাৎ করে সেই স্টুডেন্ট একদিন পড়া পারলো না, তাহলে সেই যে আচরণটা সেটা কিন্তু সেই দিনের জন্য তার কাছে অ্যাবনর্মাল। তাহলে আশা করি একটু বোঝাতে পেরেছি। এবার খুব চট করে একটু দেখে নিই যে অস্বাভাবিকতার ধারণা, যে কনসেপ্ট অফ অ্যাবনর্মালিটি, আমরা কি ইংরেজি প্রতিশব্দ অ্যাবনর্মাল আমরা জানি। এখানে আমি কি বলেছি, এই অ্যাব আর নর্মাল, এই অ্যাব কথাটার অর্থটাই হচ্ছে বিচ্যুত হওয়া, অ্যাওয়ে বা দূরে। তাই অ্যাবনর্মাল শব্দের অর্থ হলো অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল, অর্থাৎ স্বাভাবিক থেকে দূরে বা অস্বাভাবিক। কি লেখা রয়েছে এখানে, একটা জিনিস খুব ভালো করে দেখো, এই নর্মাল শব্দটা কোথা থেকে এসেছে? নর্মাল শব্দটা এসেছে নর্মা, মানে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে নর্মা, কাঠের মিস্ত্রিরা এটা ব্যবহার করতো একটা কাজের নিয়ম, তার থেকে এসেছে নর্ম, যেটাকে আমরা বলি আদর্শ মান, যেটা স্ট্যান্ডার্ড স্কোর। এবার কোনো নিয়ম, আর একটা হলো প্যাটার্ন অর স্ট্যান্ডার্ড, তার থেকে এসেছে নর্মাল। তাহলে নর্মাল ওয়ার্ডটা কিন্তু ফার্স্টে নর্মা, তারপর নর্ম, তারপর প্যাটার্ন অর স্ট্যান্ডার্ড, অর্থাৎ নর্মাল, যেটার মানে হলো স্বাভাবিক। আর যখনই কিন্তু স্বাভাবিকের সাথে আমি যখন একটা অ্যাব যুক্ত করে দিচ্ছি, সেটা হয়ে যাচ্ছে অ্যাবনর্মাল, মানে স্বাভাবিক থেকে বিচ্যুত অবস্থা। এবং ফ্রয়েড একটা খুব সুন্দর কথা বলেছেন, কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে স্বাভাবিক নয়। আমরা কিন্তু কখনো বলতে পারি না যে আমি সম্পূর্ণরূপে স্বাভাবিক, আমার কোনো না কোনো দিন আমার আচরণে কোনো না কোনো অস্বাভাবিকতা দেখা দিতেই পারে। তাহলে যেসব আচরণ স্বাভাবিক আচরণ থেকে আলাদা, তাকেই আমরা অস্বাভাবিক আচরণ বলছি। এবং ব্রাউন একটা কথা বলেছেন, দেখো, অস্বাভাবিকতা হলো স্বাভাবিক মানসিক বিষয়ের অতিরঞ্জন, অতি বিকাশ বা অল্প বিকাশ। তার মানে যেটা আমি দেখালাম নর্মাল প্রবাবিলিটি কার্ভ, যদি বাইরে যায় প্লাসের বাইরে, তাহলেও যেমন এই যেখানে দেখিয়েছি, এটার বাইরে গেলেই এটাও যেমন অ্যাবনর্মাল, এটাও কিন্তু অ্যাবনর্মাল। অর্থাৎ প্রতিভা, তো এখন মনে হতে পারে বাবা প্রতিভাবানরা অ্যাবনর্মাল, হ্যাঁ, নর্মাল নয়, তারা নর্মালের মধ্যে পড়ছে না, তাই তারা অ্যাবনর্মাল। তাই জন্য তিনি দেখো এই ওয়ার্ডটা বলেছেন অতি বিকাশ বা অল্প বিকাশ। তাহলে আলটিমেট এত কিছুর মধ্যে আমার বোঝানোর মধ্যে দেখো একটা লাস্ট বলা হয়েছে, অস্বাভাবিক আচরণের কিন্তু কোনো নিখুঁত সংজ্ঞা কেউ মানে সম্ভবই নয় যে এই আচরণটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক। কি লেখা রয়েছে, যেসব আচরণ আমাদের সামাজিক নর্ম এর পরিপন্থী বা স্বাভাবিক থেকে আলাদা, তাকেই আমরা অস্বাভাবিক বলে থাকি। তাহলে অস্বাভাবিক আচরণ, স্বাভাবিক আচরণ, এটা ভীষণ দরকার জানা।
কোনটাকে স্বাভাবিক, কোন আচরণটা অস্বাভাবিক, স্বাভাবিক আচরণ তার কী কী বৈশিষ্ট্য, বা কিভাবে আমরা হঠাৎ করে কোনো আচরণকে অ্যাবনর্মাল বলবো, এটা কিন্তু আমাদের জানতে হবে। আজকে যেমন করোনার জন্য আমাদের কাছে সবাই রাস্তায়, আমি নিজে দেখেছি যে রাস্তাতে সবাই মাস্ক পরে আছেন, এবং এটাই এখন নিয়মের থেকেও বড় কথা আমাদের অবশ্যই আমাদের সুরক্ষায়। কিন্তু যে ব্যক্তি পড়ছে না, খুব স্বাভাবিকভাবে আমার চোখটা কিন্তু তার প্রতি যাচ্ছে, এবং আমার মনে হচ্ছে যে আমি কিন্তু একবার বলি যে কেন আপনি মাস্কটা পরছেন না। তাহলে এই যে এখন যারা মাস্ক পরছে তারা হচ্ছেন স্বাভাবিক, যারা পড়ছেন না তারাই কিন্তু অস্বাভাবিক। তাহলে অস্বাভাবিক আবার কিন্তু যখন এখন হয়তো ডাস্ট অ্যালার্জির জন্য অনেকে বলে থাকেন, কিন্তু জেনারেলি যখন কেউ স্বাভাবিকভাবে এরকম পড়ে যায় আমরা একটু হলেও দেখতাম, কিন্তু এখন কিন্তু ব্যাপারটা সেটা নেই, এখন ব্যাপারটা ঠিক অন্য হয়ে গেছে। তাহলে কখন কোন আচরণ স্বাভাবিক হবে, কোন আচরণ অস্বাভাবিক হবে সেটা কিন্তু বলা যায় না, সেটা ডিপেন্ড করে সেই সময় বা সেই সংস্কৃতি বা সেই সমাজ ব্যবস্থার উপর। তাহলে কোনো জায়গাতেই কিন্তু স্বাভাবিকতার পার্টিকুলার মানদণ্ড নেই, এটা কিন্তু আমাদের মাথায় ধরে চলতে হবে। পরের ক্লাসে ক্রাইটেরিয়া অফ নর্মালিটি, এবং আস্তে আস্তে আমরা অনেক চ্যাপ্টারের ভেতরে ঢুকবো, যেখানে বিভিন্ন ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করব, এবং আরও অনেক কিছু এই চ্যাপ্টারটা থেকে জানতে পারবো। আমরা আস্তে আস্তে কিন্তু এগোবো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।